আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? মাহফিল অ্যাপে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই কিভাবে মাহফিল অ্যাপে ভিডিও আপলোড করতে হয়। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আসলে অনেক ব্যস্ততার কারণে আমরা মাহফিল অ্যাপে ভিডিও আপলোড করতে পারি নাই। তো আমরা এই যে মাহফিল অ্যাপে কিভাবে চ্যানেল খুলতে হয় একটা ভিডিও করেছিলাম। তো মোটামুটি আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো যারা মাহফিল অ্যাপের চ্যানেল খোলার সিস্টেমটা জানেন না তারা আমার এই ভিডিওটি দেখবেন। আর দেখতে পারতেছেন যে আমরা মাহফিল অ্যাপে আমাদের ভাইজান টেক বিডিতে 3টা ভিডিও আপলোড করেছি। এই যে প্রথম এটা, তারপরে এটা দিয়েছিলাম, এর কালকে এটা দিয়েছি, ভালো ভিউ হয়েছে। এই ভিডিওটা দেখেন আমরা ইউটিউবে পাবলিশ করেছি, মাত্র 121টা ভিউ হয়েছে, অথচ এখানে 257টা ভিউ হয়েছে। তার মানে কি মাহফিল অ্যাপে মোটামুটি ভালো একটা ভিউ আসে। আশা করি আপনারা মাহফিল অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, মাহফিল অ্যাপে মূলত ভিডিও আপলোড করার সিস্টেমটা অনেকেই জানে না। অনেকেই চ্যানেল খুলেছেন কিন্তু মাহফিল অ্যাপে ভিডিও আপলোড করার সিস্টেমটা অনেকেরই জানা নাই। তো আপনি মাহফিল অ্যাপে একটি জিমেল দিয়ে আপনি অনেকগুলো চ্যানেল খুলতে পারবেন। দেখেন এখানে আমি আমার যতগুলো চ্যানেল রয়েছে সবগুলো চ্যানেল আমি এখানে খুলেছি। হ্যাঁ, তো একটি জিমেল দিয়ে আপনি সবগুলো চ্যানেল আপনি খুলতে পারবেন। এটা ইউটিউবের মতো না যে আপনি বারবার জিমেল খুলতে হবে। তো আমরা আজকে কিভাবে মাহফিল অ্যাপে ভিডিও আপলোড করবেন সেই প্রসেসটাই আপনাদেরকে এ টু জেড দেখাবো। কিভাবে ট্যাগ বসাবেন, টাইটেল দিবেন, হ্যাঁ, কীভাবে ডিসক্রিপশন সাজাবেন, হ্যাঁ, বিস্তারিত থাম্বনেল কিভাবে দিবেন, সব কিছু আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, মাহফিল অ্যাপে আপনি যখন চ্যানেল খুলবেন, খোলার পরে আপনি এরকম একটা অপশন, ড্যাশবোর্ড, এটা আমাদের হচ্ছে মাহফিল অ্যাপের ড্যাশবোর্ড। তো দেখতেছেন এখানে টোটাল ভিউ, টোটাল সাবস্ক্রাইব, টোটাল মানে কন্টেন্ট, যেমন দেখতে পাচ্ছেন সব কিছু, ইভেন্ট, টোটাল মানে লাইক, মাশাআল্লাহ, কমেন্ট, সব কিছু এখানে শো করতেছে। তো আমরা এখানে দেখতে পারতেছেন যে আপলোড কন্টেন্ট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারতেছেন ব্রাউজ। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমার যেখানে ভিডিওটা রয়েছে সেখান থেকেও আনতে পারবো, অথবা আমি যদি এখান থেকে সরাসরি ভিডিও ফাইলটাকে এনে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেই, তারপরেও কিন্তু ভিডিওটা এখানে চলে আসবে। তো এখানে অনেকেই এই যে আপলোড করার পরে সিস্টেমটা জানেন না। তো দেখেন আমি ভিডিওটা এখানে মানে ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পরে এখানে একটা লেখা রয়েছে যে আপলোড ফাইল। আমি কিন্তু এখানে ভিডিও ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি, এখন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে না। তো আমরা এখন এখানে কি করব, যে আপলোড ফাইল, এখানে আমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হবে। এই যে দেখেন এখানে আমাদের এই ভিডিওটা প্রায় 4 জিবির মতো একটি ভিডিও। তো এখানে আপলোড হতে থাকবে, ততক্ষণে আমরা মনে করেন যে এই ভিডিওটার যে ইউটিউবে পাবলিশ করেছি, এই ভিডিওটা আমরা কিছুক্ষণ আগে ইউটিউবে পাবলিশ করেছি। দেখতে পারতেছেন যে এখানে যে ট্যাগগুলো আমরা দিয়েছি সেই ট্যাগগুলো আমরা কিন্তু এখান থেকে কপি করে এনে আমরা এইখানে, এই যে দেখেন প্রথমে লেখা রয়েছে ভিডিও টাইটেল, সো এখানে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, সো প্রেস করে দেওয়ার পরে আমরা যদি সেম এই টাইটেলটা মানে ডিসক্রিপশন দেই, এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এখানে দিলে দেখেন এটা কেমন একটা দেখা যায়। তো আমরা এটা এইভাবে না দিয়ে এখানে কেটে দিয়ে আমরা সেম এখান থেকে আবার কপি করে এনে আমরা এইখানে প্রেস করে দিব। আপনি চাইলে এখানে ডিসক্রিপশনে অনেক কিছু লিখতে পারেন, সমস্যা নেই, লেখা আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ, সেগুলা আপনাদের ভিডিওতে ইউটিউবে যেভাবে পাবলিশ করেন সেইভাবে এখানে ভিডিও আপনারা আপলোড করতে পারেন। সেম এইগুলা কপি করে এনে ওখানে ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে দিলাম, আমাদের টাইটেল দিলাম, আমরা সব কিছু দিলাম। এখানে আপনি প্রায় 400-র মতো আপনি মানে কিওয়ার্ড দিতে পারবেন। তবে এতগুলো কিওয়ার্ড না দেওয়াটাই উত্তম। আপনি এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছেন, টাইটেলটা সাজাইছেন, সেই টাইটেলটাই মূলত এখানে আপনি দিতে পারেন। ততক্ষণে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো এখানে আমরা এখন মূলত মানে এই ভিডিওটার যে ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরিতে আমরা এখানে ভিডিওটা আপলোড করব, প্রত্যেকটা ভিডিও এখানে একটা ক্যাটাগরি রয়েছে। যেমন দেখেন এখানে টাইপস, হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আপনি যদি গজল আপলোড দেন তাহলে এখানে লেখা রয়েছে নাশিদ। আপনি যদি কোরআন তেলাওয়াত আপলোড দেন তাহলে এখানে আপনি কোরআন তেলাওয়াত দিবেন। এখানে এডুকেশন, বিভিন্ন নিউজ, এন্টারটেনমেন্ট, হ্যাঁ, আপনি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো যেহেতু আমরা ওয়াজ মানে লেকচার, আমরা এখানে লেকচার দিয়ে দিব। এখানে পাবলিক অটোমেটিক্যালি থাকবে, প্রাইভেট পাবলিক দুটোটাই থাকবে, আপনি পাবলিক রাখবেন। এরপরে আপনি এখানে এই যে দেখেন কিওয়ার্ড মানে ট্যাগ, আপনি এখানে ট্যাগ বসাবেন। তো আমরা যে ভিডিওতে আমরা এখানে ট্যাগ বসিয়েছি সেই ট্যাগগুলো মূলত আমরা এখান থেকে আমরা একটা একটা করে আমরা কপি করে এনে আমরা এখানে আমরা এই ভিডিওর ট্যাগগুলো আমরা এখানে কপি করে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমাদের ট্যাগগুলো কিন্তু বসে যাবে। হ্যাঁ, তো আমি এইখান থেকে যদি একটা একটা করে ট্যাগ আমি কপি করে নিয়ে আসি, আমি দেখাই
আপনারা সেম এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলা কপি করে এনে ট্যাগগুলা কপি করে এনে এখানে আপনারা প্রেস করে দিবেন। সেম এইভাবে সর্বোচ্চ আপনি কয়টা ট্যাগ এখানে বসাতে পারবেন, দেখেন এখানে লিমিট রয়েছে কিন্তু 7টার মতো আর 7টার মতো দিতে পারবেন, টোটাল 10টা আপনি ট্যাগ এখানে বসাতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে একটা প্লে লিস্ট করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে যে কাজটি করবেন, এখানে থাম্বনেল দেখেন, থাম্বনেলের রেশিওটা কিন্তু এখানে 1280/720, তারপরে 1920/1080। হ্যাঁ, ইভেন্ট হচ্ছে এখানে আপনি থাম্বনেলের রেজুলেশনটা কিন্তু আমাদের যেই আগের যে ভিডিওর থাম্বনেলটা আমরা দিয়েছি সেখানে এই থাম্বনেলের আমাদের হচ্ছে প্রায় মানে এটা সাইজ হচ্ছে, ফাইল সাইজটা হচ্ছে প্রায় মানে 1 MB 1.5 MBর মতো। তো আমরা এখানে এই যে এখানে আমাদের থাম্বনেল দেখেন, সিলেক্ট থাম্বনেল, এখানে ক্লিক করলে আমাদের সেই থাম্বনেলটা কোথায় আছে আমরা এখানে থাম্বনেলটা আমরা সেট আপ করে দিব। তো আমরা থাম্বনেলটা দিলাম, থাম্বনেলটা দেওয়ার পরে এই যে ভিডিওটা যখন আপলোড হবে, ভিডিওটা আপলোড হওয়ার পরে এইখানে আপনার কিছুক্ষণ অপেক্ষা করবেন। হ্যাঁ, ভিডিওটা আপলোড হয়ে গেলে এখানে প্রায় আপনি 10-15 মিনিট মানে আপনি অপেক্ষা করবেন, কারণ এটার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসিং যেমন ইউটিউবে কিন্তু প্রসেসিংটা দেখা যায়, এখানে কিন্তু প্রসেসিংটা দেখা যায় না। তো ভিডিও যতক্ষণ আপলোড না হয় ততক্ষণ আপনি অপেক্ষা করবেন। যখন আপনি ইউটিউবে ভিডিওটা পাবলিশ করবেন সাথে সাথে এখানেও আপনি একই সাথে পাবলিশ মানে আপলোড করে দিবেন আর কি। ইউটিউবে যখন আপলোড করবেন আপনি তখন মাহফিল অ্যাপেও একই সাথে আপলোড দিবেন, দুটো ভিডিও একই সাথে আপলোড দিবেন, কোনো সমস্যা নেই। আপলোড দেওয়ার পরে আপনি ইউটিউবের যে ট্যাগ যাই দেন এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ, তো বসিয়ে দেওয়ার পরে এইখানে ভিডিও আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আপনি এখানে পাবলিশ নাওতে ক্লিক করলে আপনি কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আরেকটা কথা বন্ধুরা, এখানে কিন্তু একটা প্রবলেম রয়েছে, আপনারা অনেকেই ভিডিওতে মানে বিভিন্ন মেয়েদের ছবি ব্যবহার করতে পারবেন না, কারণ এই মাহফিল অ্যাপটা সম্পূর্ণ একদম হালালভাবে এখানে কাজ করা হয়। এইখানে কোনো মেয়েদের ছবি আপনারা ব্যবহার করতে পারবেন না, কোনো গান বাজনার কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। এখানে জাস্ট ইসলামিক কন্টেন্ট যতগুলো রয়েছে সব আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে কিন্তু দেখতে পারতেছেন যে বিভিন্ন ধরনের আপনার চ্যানেল রয়েছে এবং অনেক চ্যানেল এখানে রয়েছে, বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, সবাই এখানে কিন্তু চ্যানেল খুলেছে। তো আপনিও কিন্তু চ্যানেল খুলতে পারেন, সমস্যা নাই, চ্যানেল খুলে কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় সেই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। আপাতত যারা আমরা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি, আমরা বিশেষ করে সবারই একটা পিসি রয়েছে, তো সবাই পিসি দিয়ে আমি আপনাদেরকে ভিডিওগুলো আগে দেখাবো, এরপরে আমরা আস্তে আস্তে মোবাইল দিয়েও আপনাদেরকে দেখাবো যে মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তো আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা কখনও এই মাহফিল অ্যাপের মধ্যে আপনারা কখনও কোনো মেয়েদের ছবি আপনারা ব্যবহার করবেন না, কারণ থাম্বনেলের মধ্যে মেয়েদের ছবি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাহফিল অ্যাপ থেকে আপনার চ্যানেলটাকে তারা ব্যান করে দিতে পারে, আপনার চ্যানেলটাকে তারা রিমুভ করে দিতে পারে। এই জন্য খুবই সাবধান। এই যে দেখেন এই ভিডিওতে কিন্তু তারা মহিলাদের ছবি ব্যবহার করেছে, এতে করে কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু একটা সময় হতে পারে তারা ব্যান করে দিতে পারে, তাদের নজরে আসলে কিন্তু তারা ব্যান করে দিতে পারে। হ্যাঁ, এই যে যেমন এখানে দিয়েছে যে কোনো সময় আপনার চ্যানেলগুলো কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোনো রকমভাবে যেন কোনো মেয়েদের ছবি থাম্বনেলে না দেওয়া হয় বা কোনো মেয়েদের ভিডিও এখানে আপনারা আপলোড করতে পারবেন না, কারণ যেহেতু সম্পূর্ণ একটি হালাল একটি সাইট, এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আশা করি। তো এখানে আমাদের অনেক চ্যানেল রয়েছে এবং অনেকেই এখানে ইউটিউব চ্যানেল খুলেছে, আপনারা দেখতে পারতেছেন যে প্রায় এখানে শাইখ আহমদুল্লাহর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, দেখতে পারতেছেন 91,000 সাবস্ক্রাইব। আবু তো হাদনানের ইউটিউব চ্যানেল রয়েছে, অনেক বড় বড় স্কলারদের ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে মোস্তাফিজ রহমানের মানে চ্যানেলটা রয়েছে। তো আপনারা কিন্তু এভাবে কাজ করে কিন্তু আপনারা, যেহেতু আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড করি, আমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা আমরা এখানে আপলোড করতে পারি, আমাদের কিন্তু দ্বিতীয় কোনো ভিডিও আপনার মেক করা লাগতেছে না। হ্যাঁ, তো এইভাবেই মূলত এখানে ভিডিওগুলো আপলোড করতে হয়। তো আমরা এই ভিডিওর ট্যাগগুলো আমরা একটু কাজ করে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, আমরা এখন আমাদের ডিসক্রিপশন যেটা আমরা এখানে লিখেছিলাম, আমরা সেম এই লেখাটাকে আমরা কপি করব। কপি করার পরে যদি আমরা দেখেন এইখানে ডিসক্রিপশনে যদি আমরা প্রেস করি, দেখেন এখানে কেমন দেখা যায়, দেখেন না? তো আমরা কি করব, এই লেখাটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিয়ে আমরা এই লেখাটাকে প্রথমে আমরা একটা মানে
ইয়াতে নিব, নোটপ্যাডে নিয়ে আবার এখানে পেস্ট করে দিয়ে কপি করে এরপরে আমরা এখানে এটা বসিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের লেখাগুলো আর ওরকম দেখা গেল না, এখন সুন্দর লাগতেছে কিন্তু লেখাগুলো। হ্যাঁ, তো এইভাবে মূলত আপনি আপনার ডিসক্রিপশনগুলো আপনি সাজাতে পারবেন। ট্যাগ দেখেন এখানে 10টার বেশি ট্যাগ আপনি বসাতে পারবেন না। আপনি যেই বক্তার ভিডিও আপলোড করবেন সেই বক্তার ভিডিও নামে আপনি এখানে ট্যাগ টাইটেল আপনি এখানে বসাতে পারেন, ডিসক্রিপশন এভাবে লিখতে পারেন। এখানে দেখেন আরও কিছু কাজ রয়েছে, যেমন ধরেন আমি এই লেখাটাকে আমি একটু হাইলাইট করব। যেমন দেখেন এখানে আমি এই লেখাটাকে কপি করে এই যে বিতে ক্লিক করলাম, আমার লেখাটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেল। হ্যাঁ, আমি যদি চাই হুজুরের এই লেখাটা আমি এখানে এই করে আমি এটাকে একটু হাইলাইট করে দিলাম। হ্যাঁ, এভাবে আপনি চাইলে সুন্দর করে আপনি কাজ করতে পারবেন আর কি। আপনি চাইলে এইভাবে একটা একটা করে আপনি সিস্টেম করতে পারবেন। দেখা যাচ্ছে যে আবার এখানে কিন্তু আরও একটা সিস্টেম রয়েছে। দেখেন এখানে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে সবগুলোতে যদি আমি একটা মার্ক করে এখানে ক্লিক করি, দেখেন আমার এই লেখাগুলো একটা সিরিয়াল বাই সিরিয়াল একটা লেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার আমি যদি এখানে আবার এটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার লেখাগুলা আবার এরকম হয়ে যাচ্ছে। সো আমি যদি আবার এরকম লেখাগুলো ক্লিক করে এরকম করে দিই তাহলে দেখেন আমার লেখাগুলো একটা সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যাচ্ছে। সো আমি যদি আবার এটাকে ক্লিক করে এরকম করে দেই তাহলে কিন্তু আমার লেখাগুলো দেখেন এরকম একটা সিস্টেম অনুযায়ী চলে আসতেছে। তারপরে আবার একটু দেখালাম, আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে আমার লেখাগুলো দেখেন নিচে একটা লাইনারের মতো একটা হয়ে যাচ্ছে। তো আবার যদি আমি এটাতে ক্লিক করি তাহলে উঠে যাবে। এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার লেখাগুলো একটু বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো আপনি আপনার মন মতো করে আপনি করে দিবেন। তো আমি এগুলা করি না, আমি এটা দিতে পারি, আমি এটা দিলাম। হ্যাঁ, আপনারা আপনাদের মন মতো করে আপনারা দিতে পারেন। তো এখানে কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো এখানে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা নিয়ে আমরা একটা ভিডিও বিস্তারিত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো আপনার নেট স্পিডের উপরে নির্ভর করবে। দেখতে পারতেছেন এখানে 7%, এখানে 100% হয়ে গেলে কিন্তু এরপরে আপনার এখানে ভিডিওটা আপলোড দেখাবে। হ্যাঁ, তো আমরা এই ভিডিওটা আপলোড হওয়ার পরে আমরা আপনাদের সাথে পরে ফিরছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে একটু পরেই। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে কমপ্লিট। এই যে দেখতে পারতেছেন আপনারা, সো এখানে ডান লেখা রয়েছে। এখন আপনি যদি ভুলে এই ডানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই আপলোড করার যে ভিডিওটা কেটে যাবে, আবার নতুন করে আপনাকে আপলোড দিতে হবে। সো ভুলে এখানে কখনোই আপনি ক্লিক করবেন না। তো আপনার যেহেতু টাইটেল দেওয়া শেষ, ডিসক্রিপশন দেওয়া শেষ, থাম্বনেল দেওয়া শেষ, ট্যাগ দেওয়া শেষ, সব কিছু দেওয়া শেষ, এখন জাস্ট আপনার হচ্ছে মানে পাবলিক করার পালা আর কি। হ্যাঁ, সো এখানে দেখেন পাবলিশ নাও, এখানে আপনি শিডিউল দিয়েও দিতে পারেন। আবার সরাসরি পাবলিশ নাওতে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখন পাবলিশে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন পাবলিশে ক্লিক করলাম। পাবলিকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইরকম একটা আর ইউ শিওর, মানে এখন আপনি কোনটা দিবেন। সো এখন অবশ্যই ইয়েস পাবলিশ এখানে ক্লিক করতে হবে। ইয়েস পাবলিশ ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেল। সো এখন দেখতেছেন এখানে, সো এখন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে অলরেডি। তো দেখেন আমি এখানে প্রায় অনেকগুলাই ভিডিও আমি আপলোড করেছি। এখানে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, তো মোটামুটি ভালো ভিউ হয়েছে। এখানে যে মানে যেই ভিডিওগুলো ইউটিউবে ভিউ নাই সেখানে সেই ভিডিওগুলো এখানে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ হচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখলেন এতক্ষণ, আশা করি আপনাদের কমেন্টে মতামত জানাবেন। আর এই ব্যাপারে আরও কেমন ভিডিওর প্রয়োজন আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেরকমভাবে ভিডিও দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হওয়ার পরে কিন্তু ভিডিওটা এখানে শো করবে। তো আমরা চেষ্টা করব নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। সবাই আমাদের ভাইজান টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মাহফিল অ্যাপ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।